বিসমিল্লাহির রহমানির রহিম রহিম হিম হা 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 জের কোথায় থেকে কে কে বলতে পারবে? জের নিচে থাকে জের কোথায় থেকে কে বলতে পারবে? জের কোথায় থাকে কে? জের নিচে থাকে জের কোথায় থাকে? নিচে থাকে উপরে নিচে থাকে পেশ পেশ নেই বলে থাকে জবর কোথায় থাকে? জবর থাকে জবর
যে অক্ষরটা পড়ছে ওটার নাম ওটার নাম আমি কিছু পড়াইছিল কোন অক্ষর পড়াইছিল তাহলে ওটার নাম ওটার নাম কি আমরা যদি অক্ষরের উপরে জবর দিই কি জবর এটা কি দিলাম জবর তাহলে জবর দিয়ে অক্ষরটা নাম হবে কিন্তু জবর দিয়ে কয়েকটা অক্ষর আছে অক্ষরগুলো চেঞ্জ হয় না যেটা নাম জবরের কি তাহলে হা জবর হা জবর হা তাহলে এখান থেকে কোনটা নিয়েছি উপরে কোনটা নিয়েছি আচ্ছা তাহলে হাতে কখনো টান হয় না হাতে কখনো টান হয় না তাহলে হা জবর হা হাজের হাই হাফেজ হু হাও বলে সকলে চিনি পারবো তাহলে দুইটা তো পড়া স্যার এই অক্ষরটার নাম আবার যদি এখানে একটা নুক্তা দিই জিম আরে যেখানে নুক্তা দিস জিম মাঝখানে নুক্তা দিস তো জিমির পেটে এক নুক্তা তাহলে নিচে নুক্তা দিলাম নিচে নুক্তা দিলাম আচ্ছা এটা মুছে দিলাম তাহলে কি হইলো এইবার আমি যদি উপরে একটা নুক্তা দিই খ উপরে নুক্তা দিলে খ উপরে নুক্তা দিলে খ উপরে নুক্তা দিলে খ এইটার উপরে নুক্তা দিলে তাহলে দুটোই খ তাহলে আমাদের অক্ষর চেঞ্জ করা লাগছে না শুধু কি চেঞ্জ করছে নুক্তা কি চেঞ্জ করছে নুক্তা এখানে অক্ষর এখানে তিনটা অক্ষর শিখতে পারলাম জিম হা খ 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 জিম জিম হা খ 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 জিম
হা ঝা জিম খ হা জিম খ হা জিম খ হা জিম খ হা জিম জিম হা খ হা খ জিম হা খ জিম হা খ জিম জিম হা খ হ জিম হা খ সকলের আওয়াজ কিন্তু শুনতেছি কে কে আসছে যদি আমি এখান থেকে মানে এদিকে শুনতেছি কার আওয়াজ আসছে কার আবার না জিম হা খ খ এটার নাম কি খ উপরে এক নুক্তা জন্য এটার নাম কি হ উপরে এক নুক্তা তাই কিসের উপরে এখন খর উপরে একটা এটার নাম হা কেন খাওয়াইছে কোনো নুক্তা নাই তাই কি নাই কোনো নুক্তা নাই তাই এটার নাম জিম কেন কি হয়েছে নিচে এক নুক্তা তাই তাহলে অক্ষর তিনটা লিখতে পড়তে বেআইছে কিসের নুক্তা করতে হবে নুক্তা দেখে উচ্চারণ করতে হবে নুক্তা দেখে উচ্চারণ ভিন্ন ভিন্ন করছে তাহলে অক্ষরটা তিনটা অক্ষর চিন্তা করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাছে লাগাইতে কিছু হবে না যদি উপরে এক নুক্তা থাকে সেই অক্ষরটার নাম খ উপরে যদি এক নুক্তা থাকে সেই অক্ষরটার নাম খ খ খ খ জি খ খ খ খি খি খা খি খা খা খি খা খাও খু খি খা খু খি খা খি খা খা যা জি জু জু জি যা জু জি যা জু জি যা জু জি যা জি যা যাও জি যা যাও ওয়া জি যা জু জি যা জু জি যা জি যা যাও জি যা যাও জি যা যাও জি যা জি শব্দ জি যা যাও জি 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 যা যাও জি যা যাও ওয়া জু জি যা ওয়া জু জি যা জু জি যা ওয়া জু জি যা ওয়া জি যা না না হার কাটা যাবে না এগুলা বললে একেবারে ইজি হয়ে যাবে ঠিক আছে না মাশাআল্লাহ
মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর শব্দ জোরে শব্দ বসতে শব্দ শব্দ শুনছি এখান থেকে জিম পাশে না আমাদের জি। জিম পাটা উপরে টায়ার সাথে লাগাই দিতে হবে জু জি যা জু জি যা জি যা জু জি যা জু জি যা জান যা 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 মাশাআল্লাহ জু জি যা বলেন হা হু 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 হি হা বিটা করে গেলে আবার ছোট হা হয়ে যায় হু হি হা এটা হয়ে যায় হা ঠিক আছে এই হাটা আছে এটা সাধারণ উচ্চারণ হা হা আর এটা কি ভাবে উচ্চারণ হা ভিতর থেকে উচ্চারণ হবে না অবশ্যই ভালো হতো এটা লেখে পড়া বুঝাইলে ভালো হতো এটা না ওই যেতে ওরা হু এটা আমাদেরও বোর্ডে কখনো পড়ায়নি এটা শুধু মস্ত আমি যখন সর্বপ্রথম মাঝে ভর্তি হয়েছি ভর্তি আর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শিখেছি 1 মাস 13 দিন 1 মাস 13 দিন ধরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আর আমরা তো 1 মাস 13 দিনের ভিতরে কোরআন শরীফ ধরে দিচ্ছি আগের যে প্র্যাকটিস আর এখনকার প্র্যাকটিসের মধ্যে কি আছে পার্থক্য আছে আমি 1 মাস 13 দিন ধরে কি শিখছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবার আলেম কথা শিখছি পরে ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে 17 ধরনের সেন্টেন্স আছে কয় মাসে 3 মাসে চেষ্টা করছে তারপর কি করছে চেষ্টা চেষ্টা করছে আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন না অবশ্যই। 17 জন আপনারা 100 জন না 1 কোটি না কয়েক কোটি মানুষের পিছনে আছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গর্জে করতে পারে না সই শুদ্ধ করে করতে পারে আর যারা পারে না তারা পারে তাহলে কত কোটি মানুষ পিছনে পড়ে গেল না জি আমি ইসলাম ওই দলের অন্তর্ভুক্ত যে তার কিছুই জানে না সে তার শুদ্ধ করে করতে পারে না পারে না। কিন্তু সেই দলের উপরে যখন আমি উঠে যাবো ওদের কত কোটি মানুষের উপরে উঠে গেলাম না জি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন হুহিহা 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 হিহা হাউ হি হা হাউ হিহা হাউ হিহা হাউ ওয়া হুহিহা ওয়া হুহিহা ওয়া হুহিহা ওয়া হুহিহা খু 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 খি খা খু খি খাও খি খা খাও
খা অখুখি খা বাংলায় খ আছে না জি বাংলায় খ আছে কি হ্যাঁ আছে আছে এই খ ইউজ করে খ খ খু খি খুখি খা খুখি খা খুখি খা খি খা খাও অখুখি খা জি জি খ জবর খ খ জের খি খ পেশ খু খ জবর খ খ জবর খ খ জের খি খ পেশ খু খ জের কি জি খ জের খি খি মিলবে নুনের সাথে খি মিলবে নুনের সাথে খিন খ পেশ খু খু মিলবে নুনের সাথে খুন খ জবর খ খ মিলবে নুনের সাথে খন খ জবর খ তা জবর তা খ পেশ খু বা জবর বা খুবা খুবা খ পেশ খু তা জের তি বা খ পেশ খু আমি কি দেখতেছি কি উচ্চারণ করতেছি এটা ফলো করতে হবে। আমি প্রশ্নটা দেখে দেখে ফলো করতে হবে। খ পেশ খু তা জের তি খুতি বা জবর বা খুতিবা বা জবর বা বা জবর বা বা মিলবে নুনের সাথে বা মিলবে খয়ের সাথে এখানে কি নুন আছে না এখানে কি আছে খ মিলবে কার সাথে খর সাথে নুনের সাথে কি দইব না সব জায়গায় নুনের সাথে থাকে না আচ্ছা নুনের সাথে কখন যখন থাকবে হয় যখন বিদ্যুতের নাম বিদ্যা করবে যখন থাকবে নিজের বিদ্যুৎ তখনই আমরা কি বলবো নুন বলবো কে থাকে নুন সাকিন যখন দুই যে দুই পেশ থাকবে তখন কি হবে নুন সাকিন হবে মাশাআল্লাহ আচ্ছা এখানে কি আছে হ্যাঁ তাহলে মিলাইতে হবে কার সাথে খয়ের সাথে খ জবর কি খ জবর খ জবর কি খ জবর খ এখানে জবর আছে না তাহলে আমি যদি ভুল করাই কি করতে হবে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে এখানে ভুল আছে তাহলে আমি করবো না বা জবর বা বা জবর বা মিলবে কার সাথে বা মিলবে খর সাথে মিলবে খর সাথে বা মিলবে খর সাথে বাহ বাহ জবর বা বা জবর বা মিলবে খর সাথে বা মিলবে খর সাথে বাহ 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 জবর কি বা জবর বা মিলবে কার সাথে বা মিলবে খয়ের সাথে বাহ বাহ
বলতে চাইছিলাম সেটা হচ্ছে তাসদিদ কিদিত তাসদিদ কিদিত তাসদিদ তাসদিদের তিন কাটা যুক্ত ছিল না জি হ্যাঁ আচ্ছা তার নাম কি তাসদিদ এটার নাম কি তাসদিদ ভেঙে বলাইছিল কি কেমনে কে বলতে পারবেন তাসদিদের উচ্চারণ দুইবার করতে হয় প্রথমবার গান পাশে শব্দের উচ্চারণ করতে হয় আর কে বলতে পারবেন বলেন তো সে থেকে করতে হবে তাসদিদ তাসদিদ এইভাবে করতে পারে প্রথমে জায়গাটা অক্ষরের সাথে করতে হয় তারপরে নিজের অক্ষর মাশাআল্লাহ আর ফির তো পরে দুবার করে করতে হয় প্রথম রাইটের উপর পরে নিজের উপর তাসদিদের হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান পাশের অক্ষরের সঙ্গে দ্বিতীয়বার নিজের অক্ষরের সঙ্গে হরফের সঙ্গে মাশাআল্লাহ এই তো অনেক দূর আগে গেছেন তাহলে তাসদিদ মানে দুটো অক্ষর তাসদিদ মানে কি দুইটা অক্ষর এটা একটা সিগন্যাল যখন রাস্তা দিয়ে যায় যখন রোডে যায় সিগন্যাল লাগানো থাকে না জি কি লাগানো থাকে কথা এই সিগন্যাল লাগানোর অর্থ কি মানে বুঝাইতে পারলাম আমি এখানে থাকতে হবে থাকতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা সিগন্যাল কি সিগন্যাল এটা মানে হচ্ছে এটা নিচে যে অক্ষরটাই থাকবে ওটা তিনটা দুইটা যদি খ থাকে খ অক্ষর কয়টা দুইটা যদি বা থাকে বা দুইটা যদি তা থাকে দুইটা অর্থাৎ 29টা অক্ষর কয়টা অক্ষর 29টা অক্ষর। কয়টা 29টা যে কোনো অক্ষর যদি তাসদিদের নিচে থাকে তাহলে ওই অক্ষরটা দুইবার করতে হবে দুইবার আছে দুইটা অক্ষর আছে কয়টা অক্ষর দুইটা মূলত পরামা দুইটা অক্ষর ছিল ওটা হচ্ছে মানে শর্ট করার জন্য মানে প্রমাণের ধরে পরামা দুইটা অক্ষর শর্ট করার জন্য এই চিহ্নটা দিয়েছে মানে এখানে দুইটা অক্ষর দুইবার একবার সাকিন দিয়ে একবার নিচে নিচে দিয়ে। একবার কি দিয়ে সাকিন দি সাকিন দিয়ে একবার সাকিন দিয়ে অর্থাৎ একবার হচ্ছে আগের অক্ষরের সঙ্গে মিলাই করতে হবে আর নিচে দিতে হবে তাহলে আগের অক্ষরের সাথে মিলাই করা মানে পড়াইছিলাম কি দিয়ে করতে হয় সাকিন থাকলে আগের অক্ষরের সাথে মিলাইতে হয় না জি কি থাকলে আগের অক্ষরের সাথে মিলাইতে হয় সাকিন সাকিন থাকলে আগের অক্ষরের সাথে মিলাইতে হয় আরেকবার নিজের অক্ষর তাহলে এই যে দুইটা জিনিস আছে এই কারণে সেখানে কি কি আছে তাসদিদ অর্থাৎ তাসদিদের অক্ষর একবারে সাধারণ ভাষায় তাসদিদের নিচে যে অক্ষরগুলো অক্ষরটা কয়টা করতে হয় দুইবার 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 কোন কাছে থেকে ক্লাস নাই আপনার দয়া করে একটু বলে দেবেন হ্যাঁ মডেলটা বলে তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটা কয়বার করতে হবে দুইবার একবার ডান পাশের অক্ষরের সাথে নিজের অক্ষরের সঙ্গে অক্ষরের সঙ্গে নিজের অক্ষরের সঙ্গে প্রথম অর্থাৎ দুই ব্যবসা সেটা আমরা আজকে এই লাইনটা পড়াই বুঝছেন হ্যাঁ। এটা কিন্তু একটা পড়াই আমরা কেমনে পড়াই দিছি এদিকে বাড়তে বাড়তে আসি এদিকে বাড়তে বাড়তে আসি আর এদিকে বাকি সবগুলো আছে নিয়ম কি? নিয়ম সবগুলো একটা কিন্তু নিয়ম এটা রয়েছে একটা নিয়ম রয়েছে একটা নিয়ম বাড়াইতেছি একটা অক্ষর বাড়াইতেছি একটা নিয়ম বাড়াইতেছি একটা অক্ষর বাড়াইতেছি তাহলে আস্তে আস্তে শেষ নিয়ম আমরা করতেছি না আচ্ছা তাহলে তাসদিদের অক্ষর কয়বার উচ্চারণ করতে হয় দুইবার দুইবার ওটার নাম কি আলিফ ওটার নাম আলিফ ওটার নাম আলিফ ওটার নাম আলিফ ওটার নাম হামজা হামজা কেন নাম হয়েছে আলিফের উপর নুক্তা আছে আলিফের উপর জবর থাকার কারণে জবর থাকার কারণে
হামজা আ হামজা জবর আ হামজা খ জবর আখ জি জি আখ আখ খ খ খ আখ আখ এটা ভেঙে পড়াচ্ছি হ্যাঁ এটা মূলত কি ছিল আমরা কেমনে করতেছি এটা ভাঙতে ভাঙতেছে আমরা ফজর আখ আমরা ফজর আখ জবর দি তাহলে ফজর খ খ তাহলে কি হলো খ আখ খ আখ খ আখ খ এখন আমরা এখানে যদি জে দিই আখি আখি ভাই কি করে বলেন আখি 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 তাহলে আখি এই দেখেন আখি তাহলে তিনটা মিলে কি হচ্ছে আখি 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 পাঠাবে না মাসুদ কাকা পাঠাবে না তিনটা মিলে বলছিলাম এটা রাখেন না হ্যাঁ এই দেখেন এই যে আমরা সাকিনটা মুছে ফেললাম ওকে এখন না আপনি করছিলাম এখন আমরা সাকিনটা মুছে ফেললাম সাকিনটা মুছে দেখেন তার কি দিচ্ছি তাজদিদ মানে কিন্তু এখানে একটা সাকিন আছে কি আছে সাকিন আছে আর এখানে আছে যে এটা কি হবে ফি মূলত হচ্ছে এখানে সাকিন ছিল পুরো পাশে আর এই জেডটা এই অক্ষরে নিচে ছিল এই জেডটা কোন অক্ষরে নিচে ছিল পরের অক্ষরের নিচে চলে গেছে কিন্তু এখানে তাজদিদ দিয়ে বোঝাইছে যে এখানে আরেকটা খ আছে কি বোঝাইছে এখানে আর একটা খ আছে এবার তোমার অক্ষরটা কয়বার করতে হবে সাকিনের উচ্চারণ হবে ওর উপরে এইটা হবে হ্যাঁ তাজদিদ কি আমাদের সাকিন উচ্চারণ হবে একবার আরেকবার হচ্ছে ওই অক্ষর উচ্চারণ হবে একবার কিসের উচ্চারণ হবে অক্ষরে সাকিন উচ্চারণ দেখেন এটা হচ্ছে যদি কান্নাটাই বসেন জীবনে ভোলার মতো কোনো সিস্টেম নেই কান্না আমাদের কেউ বসে একবার আমি সাকিন দিয়ে উচ্চারণ করবো আরেকবার যেটা থাকবে যে জবর পেশ করতে চাই থাকে ওইটা উচ্চারণ করবো তাহলে একবার সাকিন অর্থাৎ এটা মানে এই অক্ষরটা কয়বার আছে দুইবার আছে একবার কি দিয়ে পড়তে হবে একবার কি দিয়ে পড়তে হবে ইখ 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 জি উখ খি খি উখি খি দুইবার হামজা জবর আ হা মিলবে খর সাথে আখ খ জের
আখি 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 এলোমেলো কেউ বলবো না, সকলে একসাথে বলবো যাতে সুন্দর হয় কাজটা, হ্যাঁ? এলোমেলো বললে নষ্ট হয়ে যাবে। বলেন আখি 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 একসাথে হচ্ছে না। একসাথে তাল মাথা বেরোবে না সেটা। আখি 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 অনেক সুন্দর। তাহলে আজকে আমরা বড় অক্ষর শিখলাম, আর হচ্ছে তাজদিল উচ্চারণ, হ্যাঁ? তাজদিল অক্ষর কয়বার উচ্চারণ হয়? দুইবার। অক্ষরের সাথে যে সাকিন দিয়ে আলাদা দিয়ে নিচে দিয়ে যাবে। অর্থাৎ তাজদিল ঠেকানোর অক্ষর কয়টি? দুইটি তাজদিল ঠেকানোর অক্ষর কয়টি? দুইটি আল্লাহর নামটা কেমনে নিতে হয়? আল্লাহ কেমনে? আল্লাহ কেমনে? আল্লাহকে ডাকতে হবে টাকা। আল্লাহকে এমন ভাবে ডাকতে হবে, আরো সুন্দর দিকে। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাকতে হবে। যদি ভুল কাটি আল্লাহ 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 ডাকার মতো কি করতে হবে? ডাকতে হবে। ভুল ডাকা যাবে, কি ডাকা যাবে? ভুল ডাকা যাবে না। আল্লাহ 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 সমান নাই। আল্লাহ তার অন্তর টাকা না। কাতার সামনের আঙ্গুল দিয়ে কখনো সোজা হয় না। কাতার সোজায় পায়ের গোড়ালি দিয়ে গোড়ালি দিয়ে ঠিক এরকম দাগ, হ্যাঁ? পায়ের গোড়ালি, ঠিক আছে? ঠিক আছে? কি দিয়ে সোজা করতে হবে? যত কাছে কাছে দাঁড়ানো যায়, দুইজন। যত কাছে কাছে। আমরা তো হিংসা হতে পারে, ওর শরীর সাথে আমার শরীর লেগে দেয়। আগে দেয়। হ্যাঁ? আমরা এসে না আসি। তর্কের ভিতরে কেন না আসি? যেটা শেখা শুধু শেখা। আস্তে আস্তে আমরা সকলে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা কি যত তাহলে কি করতে পারি? কাঁধে কি? কাঁধ মিলাতে হবে। কাঁধে কাঁধ মিলাতে হবে। আমরা তো কাঁধে কি মিলার সাথে জড়িয়ে যাবে। আছে। করা যাবে? না, না। এটার জন্য অহংকার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? অহংকার সৃষ্টি হয় কি সৃষ্টি হয়? হিংসা সৃষ্টি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুল হাতাব। এটা কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই। এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মনের মধ্যে হিংসা থাকে, কি থাকে? হিংসা থাকে মন কোথায় থাকে? মানুষের অন্তরে থাকে। কোথায় থাকে? মানুষের অন্তরে থাকে। মানুষের অন্তরে থাকে। এর মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো হিংসা, অহংকার, বিদ্বেষ থাকে, তাহলে যেমন শুকনো কাঠে আগুন ধরাই দিলে কাঠটা জ্বলে পুড়ে কয়লা ছারখার হয়ে যায়, ছাই হয়ে যায়, ওইরকম যদি কেউ তেলের মধ্যে হিংসা থাকে, অহংকার থাকে, তার আমল, আখলাক, চরিত্র সব কিছু এরকম পুড়ে ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ তাহলে আমরা কি অহংকার চাই?
না চাই না রিকশা চাই না বিদেশ চাই না তাহলে আমরা কি যত কাদের সাথে কাজ মিলায় আবার আরেক দল আছে যে পার পা উঠে যায় এরকম এতটা না। মানে যতটা কি কাজে কাজে ঠিক আছে যাতে মাঝখানে শয়তান না আসতে পারে আমরা তো নামাজ পড়ি বাজার হিসাব মিলাই কি মিলাই বাজারের হিসাব টাকা হিসাব মিলাই জি আমাদের ফসলের হিসাব মিলাই কেন ওই যে আমরা কাঁধে কাঁধ মিলাতে পারছি না কেন কাঁধে কাঁধ মিলাইতে পারছি না মাঝখানে শয়তানের সাথে লড়াই করছে জি। এই জিনিসটা শয়তান কখনো করা যাবে না কি কাঁধে কাঁধ মিলাইয়ে দাঁড়াইতে হবে একটা হচ্ছে আমরা আমরা ভালো করে শিখলাম পড়া শিখলাম আরেকটা কি কাঁধে আরেকটা কি শিখলাম আরেকটা শিখলাম আপনার এই যে আমি একটা যেটা সেটা শেখাচ্ছি এটা হচ্ছে তর্ক বিতর্কের কিছু না। নিজে আমল করার জন্য তাহলে আমরা ভুল ধারণা করি। যদি পারি তাহলে এমন ভাবে আমরা বোঝাবো যে ভাই আমি এটা শিখছিলাম আমার দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে এই উপকারটা দেন তাহলে সে নিজেই বুঝবে বা সে নিজেই করবে হ্যাঁ কেউ হিট করবো না এটা করেন না আপনার এটা হয় না আপনি এটা বলছেন না এরকম না। ঠিক আছে আমরা হাতটা যখন উপরের দিকে দেবো সরাসরি কি আসমানের দিকে থাকবে কোথায় থাকবে কোথায় থাকবে আসমানের দিকে সব গুলাম কোথায় থাকবে আসমানের দিকে গুলাম একদম বলেন যে মাথার একটু পশ্চিমের দিকে এরকম মানে এরকম সোজাই থাকবে একটু ঝুঁকে দেখছি না এই হাতটা কান বরাবর কোথায় কোথায় কান বরাবর এটা উঠানো খরচ না আপনি যদি এখান থেকে দেন এখান থেকে দেন এখান থেকে দেন আপনার নামাজ হচ্ছে কোনো সমস্যা নেই এটা নিয়ে তর্ক বিতর্ক কিছু নেই ঠিক আছে আপনি এখান থেকে কি করবেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে কোথায় থাকবে কানের লতি বরাবর সুয়া না আসলে এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক যেটা সরাসরি আমরা হাদিসে পাই না সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক বেশি ঠিক আছে আমাদের নামাজ হইলেই হলো ঠিক না আল্লাহ তাআলা লাইন আমরা মানতে পারলে আমরা তর্ক করব তাহলে এদিকে এরকম হ্যাঁ একটু বলছি তুমি হালকা শুকাই যাবো এরকম কি থাকবে এরকম না হ্যাঁ এরকম না অনেকে এরকম থাকবে হাতটা এসে তালুটা বাবার বলতেছি পশ্চিম দিকে নিজে আমল করার নিজে আমল করার জন্য জন্য ভুল ধরার জন্য না কি এখানে বলতে হবে ওদের শিখাইছিলাম কি আল্লাহ কি বলতে হবে আল্লাহ আল্লাহ বলে হইব না আকবার একবার বলে না কিন্তু আমরা একবার বলে কিনা আল্লাহু দুইটা শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের সহি শুরু আমরা কালিম করার তৌফিক দান করুন আমিন সহি শুদ্ধ করে নামাজ পড়ার তৌফিক দান আমিন আমাদের এলাকার সকলকে সহি শুদ্ধ করে কুরআন ধর্মের ওয়াদা মতো তৌফিক দান করুন আমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন আমাদের ইজ্জতকে আল্লাহ রক্ষা করুন আমিন আমাদের সম্মানকে আল্লাহ রক্ষা করুন আমিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন আমাদের বেঈমান মুশরিক তাদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন سبحان الله وبحمده সুবহান